আজকে একটি স্পর্শকাতর মাসলা নিয়ে আলোচনা করি, যে মাসলাটি হলো ইয়াজিদকে কাফির বলা যাবে কিনা। এই বিষয়ে প্রথমত কথা হলো, উলামায়ে কেরাম হচ্ছেন দুই গ্রুপ। একদল হচ্ছেন ইমাম আহমদ ইবনুল হাম্বল সহ কতিপয় কিছু উলামায়ে কেরাম বলেন ইয়াজিদ হচ্ছে কাফের। আর বাকি যে উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আউজাঈ, ইব্রাহিম নাখাই, ইব্রাহিম তাইমি, এরকম আরও যত উলামায়ে কেরাম আছেন, সলফ ফলফ দেওবন্দি হানাফি সালাফি ওয়াহাবি আহলে হাদিস, যারা বলেন সবাই বলেন ইয়াজিদ কাফের ছিল না। আবার তারা ইয়াজিদকে এই আল্লাহওয়ালা বুজুর্গ বলেন না। ইয়াজিদের ব্যাপারে আমাদের বক্তব্য হলো, আমরা ইয়াজিদকে আমরা আল্লাহর ওলি মনে করি না। ইয়াজিদকে আমরা বিশিষ্ট বুজুর্গ মনে করি না। ইয়াজিদকে আমরা সম্মান দিয়ে তাকে একবারে অলির টেকলাকে আমরা আকাশচম্বী মর্যাদা তাকে আমরা বসাই না। আবার তাকে আমরা জাহান্নামের ঠিকও মানে কিটও বানাই না। আমরা বলি ইয়াজিদের ব্যাপারে উলামায়ে কেরামরা সুকুতি এখতিয়ার করেছেন, অর্থাৎ তার ব্যাপারে নীরবতা অবলম্বন করেছেন। তাকে জাহান্নামী বলার কোনো প্রয়োজন নেই। আপনি ইয়াজিদকে জাহান্নামী বলতেছেন, ইয়াজিদ জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। আপনি কোথায় যাবেন? খেয়াল আছে আপনার? আপনি কোথায় যাচ্ছেন এ কথা আপনার খেয়াল আছে? ইয়াজিদকে জাহান্নামে দিতে আপনি নিজেই জাহান্নামে প্রবেশ করতেছেন, এ কথা আপনার খেয়াল আছে? যাই হোক, এখন কথা হলো, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে হত্যার আদেশ দিয়েছিল কি না। প্রথমত কথা হলো, এখানে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে, তাহলে সে কাফির হয়ে যাবে এমন কোনো বক্তব্য কেউ দেখাতে পারবে না। তবে হ্যাঁ, কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা মনে করাটাকে যদি জায়েজ মনে করে, যদি জায়েজ মনে করে যে অমুক ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে, অমুক মুসলমানকে হত্যা করা, অমুক মুসলিমকে হত্যা করা জায়েজ আছে, এরকম মনে করে যদি অপর কোনো মুসলমান যদি হত্যা করে, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে। যেমন নুফাই ইবনে হারিস আস-সাকাফির হাদিস বর্ণনা আছে, ইজাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। قلت يا رسول الله هذا القاتل فما بال المقتول قال انه حريصا على قتل صاحبه। এখানে নসরুল বারির মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এখানে যদি ওই ব্যক্তিকে যদি হত্যা করাটা হালাল মনে করে যদি করা হয়, তাহলে ওই হাদিসের মেস্তাক হবে ওই ব্যক্তি। অথবা এখানে জজর ওয়াহিদ উদ্দেশ্য। পবিত্র কুরআনের মধ্যে উল্লেখ করা আছে, ওয়াইদ আহাম্মাদ তাইফাতানে মিনাল মুমিনিনা ক্তাতালু। এখানে মিনাল মুমিনিনা ক্তাতালু, এখানে বলা হয়েছে কি ইকতাতালু যে বলা হয়েছে, তো ইকতাতালুটা মুফাআলা থেকে এসেছে। এটা চায় কি মুসাবাহাত, এটা চায় এই মুশারাকাত চায়। আর এখানে মুশারাকাতটা আনার পরেও আল্লাহ মুমিন শব্দ ব্যবহার মানে করেছেন। এরপরে আপনি দেখবেন, আপনি যদি তাফসীরে জালালাইন যদি পড়েন, দিয়াতের কিসাসের মাসলার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ফামান উফিয়া মিন আখিহি। এখানে মোটা দাগের যে কথা হলো, কোনো ব্যক্তি যদি খারিজানিল ইসলাম যদি হয়ে যায়, মুরতাদ যদি হয়ে যায়, তাহলে কোনো মুসলমান তাকে ভাই বলে সম্বোধন করতে পারবে না বা ভাতৃত্বের মর্যাদা তাকে দান করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কিসাসের মাসলা, দিয়াতের মাসলার ক্ষেত্রে বলছেন ফামান উফিয়া মিন আখিহি। এখানে আখিহি শব্দ ব্যবহার করেছেন। আপনি যদি তাফসীরে জালালাইন যদি খুলেন, অথবা যদি আপনি এই খুলেন, যদি এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যে আল উলুম ইতকান ফিল উলুমিল কোরআন, এটা যদি খুলেন, তাহলে বিষয়টি আপনি পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই এই আলোচনাগুলো হলো আহলে ইলমদের জন্য আলোচনা, সাধারণ ব্যক্তিরা এই কথা বুঝবে না। আচ্ছা যাই হোক, এরপরে আসি, ইয়াজিদ অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তার খুব আছিল। যুদ্ধ তো মুশাজারা হয়েছিল, একটা জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের সঙ্গে কারবালার কিছু আরও মহাজারা আছে। এরপরে আমরা দেখি আরও কিছু একটি দাঁতভাঙ্গা কিতাব আছে, শরহ আকাইদা নাসাফি, এখানে আমি নিয়ে এসেছি, আপনারা যদি পড়তে পারেন, যদি 254 নম্বর পৃষ্ঠা আমি বলছি, শরহ আকাইদা নাসাফি তাফতাজিন রাহিমাহুল্লাহর কিতাব। এখানে যদি আপনি দেখেন, যদি ইয়াজিদের ব্যাপারে কি বলা হয়েছে, ইয়াজিদের ব্যাপারে না বলা হয়েছে ওয়া ইন্নামা উখতুলিফু ফি ইয়াজিদ ইবনে মুআবিয়াতা। ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কাফির বলা যাবে কিনা বা তার উপরে লানত করা যাবে কিনা, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। হাত্তা দুকিরা ফিল খুলাসাতি ওয়া গায়রিহা, এমনকি খুলাসা নামক কিতাব সহ আরও অনেক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আন্নাহু লা ইয়ামবাগিল লানা আলাইহি, উচিত হলো তার ওপর লানত না করা। লা ইয়ামবাগি, উচিত নয়
আল্লাহ আলাইহি, তার উপরে লানত করাটা উচিত নয়। ওয়ালা আলাল হাজ্জাজ, হাজ্জাজের উপরে লানত করাটা উচিত নয়। আপনি হাজ্জাজের উপরে, হাজ্জাজ বিন ইউসুফের উপরে লানত করবেন, তাহলে আপনি পবিত্র কোরআন কিভাবে পড়বেন? আপনাকে নাহর শরীফ ফিট করে আপনি পবিত্র কোরআন 30 পারা পড়তে পারবেন? কখনো না। যত বড় নাহর ইমাম হয়ে যান এই যুগে, আপনি নাহর শরীফ ফিট করে আপনি কোরআন পড়তে পারবেন না। কারণ আমি জানি, আমাকে শিখাতে হবে না। যাই হোক, এই কোরআনের জের জবর হরকত এরা কে লাগিয়েছে? হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে কিন্তু লাগানো হয়েছিল। আচ্ছা যাই হোক, কাবাগরকে পুনর্নির্মাণ কে করেছিল? হাজ্জাজ করেছিল। যাই হোক, হাজ্জাজকে আমরা পীরও বলবো না, আমরা অত তার ব্যাপারে আমরা অতিভক্তিও দেখাবো না, আর অত কপটও আমরা তার ব্যাপারে দেখাবো না। তাহলে এখানে আমরা পেলাম কি, ইয়াজিদের ব্যাপারে আমি আবারও বলছি, আগে বলছি আবারও বলছি, ইয়াজিদের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য, সোজা বক্তব্য হলো তাকে আমরা আল্লাহর ওলি মনে করি না, আবার তাকে জাহান্নামের কীট বানানোর কোনো প্রয়োজন নেই। এই যে সে মুসলমান ছিল, সে আমিরা মাওয়ার ছেলে ছিল। আমিরা মাওয়াকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালা, উম্মতের মামা। রসুলের শালা হলে উম্মতের মামা না? আচ্ছা যাই হোক, এখন কথা হলো ইয়াজিদ আমির রাদিয়াল্লাহু আনহু, আমি বলবো না, এখানে বিধিনিষেধ আছে। ইয়াজিদের ব্যাপারে কথা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এজিদের যদি গুনাহ থাকে, এজিদ যদি পাপ করে থাকে, যদি শিরিক যদি না করে, এজিদের কি এমন কোনো বক্তব্য দেখাতে পারবেন সে আল্লাহর সাথে শিরিক করেছে? এমন বক্তব্য দেখাতে পারবেন? দেখাতে পারেন, তাহলে ইয়াজিদের ব্যাপারে আমি পরিষ্কার বলবো সে কাফের মুশরিক। আমি বলবো, আপনি দেখাতে পারবেন যে ইয়াজিদ শিরিক করেছিল, শিরিক সিফাত করেছিল? দেখাতে পারেন, তাহলে আমাকে বলবেন। অন্তত আমি পাইনি যে শিরিক জাত বা শিরিক সিফাত সামা বা সাত করেছিল, আমার কোনো জানা নেই। বরঞ্চ বলা হয়েছে মান খালাকা ওয়ালা ইন সাআলতা মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনা আল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাফিরুহু বিযামবিন, আপনি তাদেরকে রসুল বলেছেন, তোমরা তাদেরকে কোনো গুনাহের কারণে তাকে কাফের বলবো না। রসুল বলেছেন, রসুল নিষেধ করবেন নাহা আনিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে কিবলামুখী হয় তাদেরকে তোমরা লানত করবে না। রসুল বলেছেন কি, কোনো আহলে কিবলাকে, যারা কিবলামুখী হয় নামাজ পড়ে, মানসাল্লাহ সাল্লাহ তাআলা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকা মুসলিমুল্লাহ জিলা হুজমাতুল্লাহ ইউযমিত রাসূল ফারাতুফিরুল্লাহ বিজিম্মাতি, যারা মুসলমানদের খাবার খায়, হালাল খাবার খায়, মুসলমানদের জবেহ খায়, মুসলমানদের কিবলামুখী হয়ে নামাজ পড়ে, তাদেরকে কাফের বলতে পারবেন না। তাহলে আপনি এজিদকে কোন ভিত্তিতে আপনি কাফের বলবেন? আমরা এজিদকে কাফের বলতে পারতেছি না, আবার আমরা এজিদকে আমরা এই আল্লাহর ওলি বা ভালো আমরা বলতে পারতেছি না, সাহাবিও আমরা বলতে পারতেছি না। এজিদ সাহাবি কিভাবে হবে? এজিদকে রসুলকে পেয়েছে, রসুলের যুগ পেয়েছে, এজন্যকে বলে এজিদকে সাহাবি বলা যাবে কিনা? এজিদ তাবিঈদের যুগ পেয়েছে, এজিদ তাবিঈদের অন্তর্ভুক্ত, সে সাহাবী কিভাবে হবে? সে সাহাবী না। হ্যাঁ, ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার ব্যাপারে তার সমর্থন ছিল। মদিনা আক্রমণ করে অনেক সাহাবা কিরামদেরকে সে হত্যা করেছে, এমনকি মক্কা শরীফের মধ্যে কাবা শরীফে আগুন জ্বালিয়েছিল। ইয়াজিদ এই সমস্ত জিনিস করেছিল বলে আমরা স্বীকার করি। ইমাম আহমদ ইবনুল হাম্বল, আমি আবারও বলছি, ইমাম আহমদ ইবনুল হাম্বল তিনি বলেছেন ইয়াজিদ কাফের। আহমদ ইবনুল হাম্বলের শুধু এই মত যদি দেখেন, তাহলে আহমদ ইবনুল হাম্বলের তো আরও অনেক মত আছে, আরও গুরুতর কথা আছে। এই মুকাদ্দামে বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, মান আখাযা বিনাওয়াদিরিল উলামা খারাজা মিনাল ইসলাম, যদি কোনো ব্যক্তি যদি উলামা কেরামদের বিচ্ছিন্ন তাফাররুদাত যদি গ্রহণ করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। উলামা কেরামদের অনেক উলামা কেরাম বলেছেন গান বাজনা হালাল, তাহলে আপনাকে ওই দলে দিয়ে আপনি গান বাজনা হালাল আপনি প্রমাণ করতে যাবেন? তাহলে আমাদের হাম্বলের বিচ্ছিন্ন মত আপনি নেবেন করেন। জাম্মে গাফির খাসির সাওয়াদ কী বলেন সেটা দেখতে হবে আপনাকে। যাই হোক, এখানে কথা শেষ করলাম।